গুড মর্নিং বন্ধুরা, মিসেস বারা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। কালকে পয়লা বৈশাখ ছিল, তো কালকে আমি সকালবেলা রান্না করে গেছিলাম কালীবাড়িতে পুজো দিতে। দিয়ে ওখানে আর সারাদিনে ভাতই খাওয়া হয়নি। আবার তারপরে ও ডিলারের দোকানে ওখানে গেলাম, ওখানে দিয়ে হোটেলে সবজি ভাত খেলাম, ওই জন্য আর খাওয়া হয়নি। যে ভাত আছে প্রচুর, ওই জন্য সকালে আজকে এখন রান্না করবো না। সকালে পান্তা ভাত আমি খাবো, আর তোমার দাদা ভাই আর ছেলের জন্য প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে দেবো। তো যাই হোক, সকালে আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া, সমস্ত কাজ। এখন আমি প্রেশার কুকারে খিচুড়িটা করব আর একটু আলু ভাজা করব। তো আমার সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ছেলে সকালবেলা পড়তে গেছে, ও এখনও আসেনি, ও পড়ে এসে তারপরে স্কুলে যাবে, স্কুল আছে আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, তোমার দাদাভাই এখনই বাজার থেকে এলো। তো আজকেও সে গেছিলো আমাদের গ্রামের বাড়ি, সেই ভান্ডারদের সেখান যে মাছ নিয়ে এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকেও ওখানে গেছিলো, আজকে ওখান থেকেও মাছ নিয়ে এসছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। এ দেখো বন্ধুরা, মাংস নিয়ে এসছে, খাসির মাংস। তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে। আর ওদিকে চলো দেখাচ্ছি, এদিকে আমার দেখো পুঁটি মাছ আর চিংড়ি মাছ, তো দুটোই আমার কাটা হয়ে গেছে, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন এটা ভাজবো। এ দেখো মাছ ভাজা হয়ে গেল, এখন তরকারি রান্না করব। বন্ধুরা, এতে কাছে টক দই এখানে তোমার দাদা ভাই নিয়ে এসেছিল। তো এখান থেকে কিছুটা টক দই আমি আজকে মাংসতে দেবো, তার জন্য নিয়ে নেবো। অল্পই নেবো, আর বেশি নেবো না, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, এবার মাংসটা মাখিয়ে নিচ্ছি। দেখো, লবণ দিয়ে দিলাম, এরপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আমার কাছে গুঁড়ো লঙ্কা নেই, আমি লঙ্কা বেটে নিয়েছি, পাকা লঙ্কা। ওই দেখো, শুকনো লঙ্কা একটু বাটা দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, টক দইটা ফেটিয়ে নিয়েছি, টক দই। আর দেবো সামান্য একটু তেল। তো সব কিছু দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এটা মাখিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর রান্না করব। বন্ধুরা, এই মশলাগুলো সবই আমি সিলে করে নিয়ে আসলাম বাইরে থেকে, যেখানে আমরা রান্না করি, তোমরা জানো। তো এটা করেছি তোমার ধনে আর জিরে বেটেছি, আর এটা আদা রসুন, এটা কাঁচা লঙ্কা, আর এটা শুকনো লঙ্কা। আর এই দেখো, মাংসটা আমার মাখা হয়ে গেছে। এখন প্রায় 1 ঘন্টা রেখে দেবো, তারপরে রান্না করব। দুপুরের রান্না চালের গুঁড়ো দিয়ে এর বড়া করব, ডিমি শাকের আর লাউ, আর করব মাংস। এই আজকে দুপুরের রান্না। দেখো, মাংসটা আমি গ্যাসে রান্না করছি। তো কড়াই তেল গরম হয়ে গেছে, আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তার জন্য একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, খুব সামান্য, বেশি না, 50% ভাজলেই হয়ে গেল। তারপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। তো এটা দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজটা। বন্ধুরা, মাংস বসিয়েছি, দেখো পেঁয়াজটা ভাজছি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছি এদিকে। আর এই দেখো, মাংসটা প্রায় 1 ঘন্টার বেশি মাখিয়ে রেখেছিলাম। তো এখন একটু রান্না করছি। বন্ধুরা, দেখো মাংসটা কষানো হয়ে গেল প্রায়। তো কালারটা দেখো মাংসের কি সুন্দর হয়েছে। আজকে মাংসটা খুব ভালো। আর এদিকে দেখো, জল গরম বসিয়েছি। তো জল গরমটা দেবো এই মাংসের ভিতরে, ঠান্ডা জল দেবো না। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, দেখো একটু জল নেই। তো এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আর এদিকে দেখো, জল গরম হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের মাংস একদম রেডি। কি সুন্দর দেখো হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন আমরা দুপুরে খাবো। দেখো, তোমার দাদাভাই খেতে বসে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি মাংসটা।
বন্ধুরা দেখো দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তোমার দাদা ভাই খাচ্ছে, ছেলে স্কুল থেকে কেবলই এলো। এখন খাওয়াটা তো দেরি হয়ে গেল আজকে। তোমার দাদা ভাই বহরমপুরে গেছিলো। আজকে দেখো মাটন করেছি, আর মাটনের পিসটা দেখো কি সুন্দর। মাংসটা গলেছে ভালো, সুন্দর গলেছে। আর দেখো লাউ চিংড়ি করেছি, আর দেখে আলু ভাজা, একটা তিতো শাকের বড়া, আর সাদা ভাত নিয়েছি, আর দেখো দই মিষ্টি। তো কালকে পয়লা বৈশাখ ছিল, আমাদের কিছুই করা হয়নি, ওর জন্য আজকে আমরা মানে পয়লা বৈশাখের খাবারটা খাচ্ছি একদিন লেটে আর কি। তো অনেকদিন পর এরকম কলা পাতা খাচ্ছি বন্ধুরা। কলা পাতা খেতে সত্যি খুব ভালো লাগে। তোমরা কলা পাতা খাও কিনা জানি না, তবে আমরা প্রায় কলা পাতায় খাই। দেখো পুঁটি মাছের ডিমটা খুব সুন্দর, ডিম মাছের পুঁটির সাইজগুলো সুন্দর। ওদেরকে লালু চিল্লাচ্ছে খাবে বলে, আমাদের খাওয়া দেখেছে। আর দেখো ছেলে স্কুল থেকে সে খেতে বসে পড়েছে। তো আমরা এরকম খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো ভিডিও। দেখো ছেলের পাতা পরিষ্কার একবারে, আরও মাংস চাইছে, আরও একটা। আর নাই আর নাই। এবার দেখো বন্ধুরা আমি নিচ্ছি, এ দেখো আমার পিস, আর এই একটা পিস নিয়েছি আমি, আর একটা আলু, আর একটু ঝোল। বন্ধুরা মাংসটা খুব সুন্দর বলেছে। ঝোল না, ঝোল না, মাংস দাও, ঝোল দিচ্ছে। মাংস দিচ্ছে না বাবু, খালি ঝোল। তো ওটা ওরকম ছেনা মারা করলি কেন? আলু মাখা করে দিল। এবার দেখো, এবার আমি খাই, একটু আলু নিই। না মাংস দাও। তাহলে ইয়েকে তো পাঠিয়ে দাও না, ওগুলো রাস্তায় এসে নিয়ে নেবে। ভয় দিও না, ভয় দিও না। মেয়েরা আসবে, দিয়ে কাটাবার দিকে যেটা বাঁ দিকে নেমে যায়, ওইখানে দাঁড়াতে বলো, তো ওইখানে নিয়ে যেতে বললো। ওইভাবে হ্যাঁ, ওইভাবে একটু ওকে ফোন করে নিও, কারণ লোকটা চালাবে বেশি, জ্ঞান বুদ্ধি বেশি নাই। এবার উল্টো পাল্টা ওষুধ দেয়, যে আমাকে বলছে এই দিলাম ওই দিলাম ওই দিলাম, অত কিছু লাগে না। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই তরমুজ নিয়ে এসছে, তাই তরমুজ কেটেছি। তো তরমুজটা কালারটাও খুব সুন্দর হয়েছে, আর খেতেও তোমার মিষ্টি, খুব সুন্দর তরমুজটা। আর দেখো এদিকে ঘরে অনেক দিনে দুটো ডাব ছিল, তো ডাব দুটো কেটেছি আমি। অনেকটাই বেশ জল হয়েছে, কিন্তু কোনো মানে মিষ্টি হয়, জলটা মিষ্টি না, ওই জন্য আমিও নারকেলের জল খাইনি। আর ছেলের স্কুলে কালকে মানে স্বাস্থ্য শারীরশিক্ষা পরীক্ষা, ওই জন্য ছেলে হবে কালকে, জিমন্যাস্টিক আছে, ব্যায়াম আছে বিভিন্ন, এগুলো যে খালি হাতের ব্যায়াম সেগুলো করছে। 3 4 5 6 ব্যায়াম বেশি, জিমন্যাস্টিক বেশি করতে পারছে না। 8 যোগাসন, ওই সামনে ভুঁড়ি আছে, তো ওই ভুঁড়িতে আটকে যাচ্ছে। 6 5 4 3। বন্ধুরা দুদিন পর পর চড়ক মেলা হলো, চড়ক পুজোর দিন আবার পয়লা বৈশাখের দিন, দুদিনই আমাদের এখানে চড়ক মেলা হয়েছে, বর্ষি ফুটানো। তা দুদিনে আমি যেতে পারিনি আমি, তো আজকে আর এক জায়গায় হবে, 3 দিন হয় টোটাল। তো এখানে দেখো চলে এসেছি চড়ক মেলা দেখতে। তো এখানে 3 জন টোটাল ঘুরবে, সেটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। দেখো
দেখ আবার কি করেছিস মোবাইলটাকে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে চরক দেখতে গেছিলাম, তো আমাদের বাড়ির খুব কাছেই, তো দেখে এলাম। আমাদের মানে গ্রামে চরক মেলা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রতিবারের মতো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা এরকম আনন্দ করতে থাকো। তো আমাদের বাড়ির পাশে এক বাসন্তী পুজো, সেখানে তোমাদের একদিন নিয়ে যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং সবাই